আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা নতুন একদম ইংরেজির কিছুই পারি না, বাট তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমরা আজকে এমন কিছু মজার মজার ইংরেজি শিখবো যেগুলো হচ্ছে আমরা টি স্টলে ব্যবহার করে থাকি দোকানদারের সাথে। সো বন্ধুরা, এইসব সেন্টেন্সগুলো কিন্তু আমরা বাংলাতে অধিকাংশ ব্যবহার করে থাকি, কিন্তু ইংরেজিটা আমরা ব্যবহার করতে পারি না। যারা ইংরেজিটা ব্যবহার করতে পারো না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই এইখানে যে বাংলা সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো তোমাদের সাথে অনেক মিলে যাবে হুবহু, যে তোমরা টি স্টলে যেয়ে চায়ের দোকানদারের সাথে কী ধরনের ব্যবহারটা করো সেটা আমরা বাংলাতে না হয়ে ইংরেজিতে বলতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই সব কিছু শিখে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা বলছে কি দেখো, যে একটা চা দিন। একটা চা দিন এটা আমরা কীভাবে বলতে পারি? ওয়ান টি প্লেস অথবা প্লেস ওয়ান টি প্লেস। তারপরে দেখো এক কাপ দুধ চা দিন। আমরা টি স্টলে যে অনেক ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় রং চা থাকে, সে জায়গায় দেখা গেলো দুধ চা থাকে, আরও অনেক ধরনের চা পাওয়া যায়। তার ভিতরে আমরা গ্রিন চা থাকে, সেটা আমরা অনেক ধরনের চা পাওয়া যায়, কিন্তু আমরা বলতে পারি যে এক কাপ দুধ চা দিন। সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ওয়ান কাপ অফ মিল্ক টি প্লেস, ওয়ান কাপ অফ মিল্ক টি প্লেস। তারপরে আমরা বলে থাকি যে লাল চা হবে। আমরা বলে থাকি এখানে কি ভাই লাল চা হবে, এরকম ধরনের কথা বলে থাকি। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ ব্ল্যাক টি, ডু ইউ হ্যাভ ব্ল্যাক টি। তারপরে দেখো চিনি কম দিন। অনেকেই আমরা যারা চিনি কম খাই তারা আমরা কিন্তু বলে থাকি যে চিনি কম দেন। আর যারা বেশি খাই তারা বলে ভাই চিনি একটু বেশি দেন। তাহলে এই চিনি কম দেন এবং বেশি দেন এর ইংরেজিটা হবে কি দেখো? অ্যাড লেস সুগার। চিনি কম দেন, অ্যাড লেস সুগার। তার মানে অ্যাড করো একটু কম চিনি। আবার বলছে অ্যাড মোর সুগার, মানে চিনি একটু বেশি দেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলছে অ্যাড মোর সুগার। তারপরে দেখো ঝটপট দিন ভাই, মানে কেউ তাড়াহুড়া করে এরকম ধরনের কথা বলে থাকে যে ঝটপট দিন ভাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ গিভ ইট কুইকলি, প্লিজ গিভ ইট কুইকলি। তারপরে দেখো একটু গরম চা দিন। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ঠান্ডা চা হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেল যে দোকানদারকে বলে ভাই একটু গরম চা দিন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ হট কাপ অফ টি প্লেস, এ হট কাপ অফ টি প্লেস। তারপরে দেখো যে ঠান্ডা হয়ে গেছে, অনেকেই চা দেয় যে চাটা দেখা গেল একবার মুখে দেওয়ার পরে ভাই এটা ঠান্ডা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট হ্যাজ বিকাম কোল্ড, ইট হ্যাজ বিকাম কোল্ড, মানে এটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো আরেকটা চা দিন। তো একটা চা খাওয়ার পরে আমরা অনেক সময় বলে থাকি ভাই আরেকটা চা দেন। সেই ক্ষেত্রে বলতে পারি ওয়ান মোর টি প্লেস, ওয়ান মোর টি প্লেস। তারপরে দেখো চা ভালো হয়েছে। অনেক জায়গায় আমরা চা খাওয়ার পরে তার একটা গুণগান গেয়ে থাকি যে যদি ভালো হয় বলি ভালো হয়েছে, অথবা খারাপ হলে খারাপ হয়েছে। সো চা খাওয়ার পরে সে বলছে যে চা ভালো হয়েছে, সেক্ষেত্রে বলতে পারি দ্য টি ইজ গুড, দ্য টি ইজ গুড। তারপরে দেখো আজ চা কেমন যেন হয়েছে, তার মানে কি আগের মতো টেস্ট পাই নাই, দ্যাটস ওয়াই সেই কাস্টমারটা বলতেছে বা যে চা খাচ্ছে সে বলতেছে আচ্ছা কেমন যেন হয়েছে, আই মিন চাটা তেমন একটা টেস্ট হয়েছে অথবা টেস্ট হয়নি, এরকম ধরনের কথা। তো টুডে দ্য টি টেস্ট ডিফারেন্ট, একটু আলাদা স্বাদ হয়েছে। তারপরে দেখো বিস্কুট আছে। তো চা যখন খাচ্ছি তখন দোকানদারকে বলতেছি যে বিস্কিট আছে। সেক্ষেত্রে আমরা বলবো যে ডু ইউ হ্যাভ বিস্কিটস, ডু ইউ হ্যাভ বিস্কিটস, মানে আপনার কাছে কি বিস্কিট আছে। তারপরে দেখো একটা সিগারেট দিন। সো অনেকেই যারা ধূমপান করে তারা কিন্তু এই জায়গায় এরকম ধরনের কথা বলে থাকে ভাই একটা সিগারেট দিন। সো ওয়ান সিগারেট প্লিজ, ওয়ান সিগারেট প্লিজ। তারপরে চায়ের দাম কত? তো চা খাওয়া শেষ হওয়ার পরে যেটা বলে থাকে যে হাউ মাচ দিস দ্য টি, হাউ মাচ ইজ দ্য ট্রি, মানে চায়ের দাম কত। বিকাশ আছে। তো চায়ের দোকানদারকে আবার জিজ্ঞেস করছে যে আপনার কি বিকাশ অ্যাকাউন্টটা আছে কিনা। সেই ক্ষেত্রে বলছে ডু ইউ
অ্যাকসেপ্ট বিকাশ, আপনি কি বিকাশে নিতে পারবেন, আপনি কি বিকাশে নিতে পারবেন, অথবা আপনার কি বিকাশে আছে। তারপরে বলতেছে খুচরা আছে। তো অনেকেই যারা দেখা গেল যে অনেক 500 টাকা 1000 টাকার নোট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বলে থাকে যে আপনার কাছে কি খুচরা হবে, কি খুচরা আছে, ডু ইউ হ্যাভ চেঞ্জ, ডু ইউ হ্যাভ চেঞ্জ। আজ অনেক ভিড়, ইট ইজ ভেরি ক্রাউডেড, আজ অনেক ভিড়। তারপরে দেখো কোথা থেকে আনলেন চা পাতা। সো অনেক সময় দেখা গেল কাঁচা পাতা দিয়েই কিন্তু চা দেয়া হয় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। সেই ক্ষেত্রে বলছে হোয়াই ডু ইউ গেট দ্য টি লিভস ফ্রম, কোথায় থেকে চা পাতা আনলে। তারপরে দেখো আজ চা একটু বেশি মিষ্টি হয়েছে। তো চিনি যেহেতু একটু বেশি দিয়ে ফেলেছে, দ্যাটস ওয়াই চাটাও তো মিষ্টি বেশি হবে। সেই কারণে ইংলিশটা বলছে যা দ্য টি ইজ এ বিট লিটল সুইট টুডে। তার মানে দ্য টি ইজ এ বিট টু সুইট, মানে অনেক একটু বেশি হয়েছে চায়। তারপরে দেখো চা বানাতে সময় লাগবে। তো দোকানদার বলছে যে ভাই যেহেতু চা যে খাবে সে বলছে একটু চাটা তাড়াতাড়ি দেন। সেক্ষেত্রে দোকানদার বলছে চা একটু ওকে সময় লাগবে, চা বানাতে একটু সময় লাগবে। উইল ইট টেক টাইম টু মেক টি, উইল ইট টেক টাইম টু মেক টি, চা বানাতে একটু সময় লাগবে। উইল ইট টেক টাইম টু মেক টি, চা বানাতে একটু সময় লাগবে। তারপরে দেখো চুলাই বসিয়ে দিয়েছেন, চুলাই বসিয়েছেন, চুলাই বসিয়েছেন কি, হ্যাভ ইউ পুট ইট অন দ্য স্লোভ, আপনি চুলাই বসিয়েছেন কি। তারপরে দেখো কয় মিনিট লাগবে, কয় মিনিট লাগবে, হাউ ম্যানি মিনিটস উইল ইট টেক, হাউ ম্যানি মিনিটস উইল ইট টেক, কয় মিনিট লাগবে। এটা কাকে দিলেন, এটা কাকে দিলেন, হু ডিড ইউ গিভ দিস টু, এটা কাকে দিলেন। আমার চা এখনও দিলেন না। সো অনেক সময় আছে যে অর্ডার করার পরেও একটু লেট হয়েছে, দ্যাটস ওয়াই সে বলতেছে আমার চা এখনও দিলেন না। ইউ হ্যাভেন্ট গিভেন মাই টি ইয়েট, ওইটা আমার চা না। দ্যাটস নট মাই টি, ওইটা আমার চা না। তার মানে আমি যে চাটা তো আপনাকে বানাতে বলছি সেটাই দেন। তারপরে বলছে এইটা কার চা, হোজ টি ইজ দিস, দুধ কম দিন, অ্যাড লেস মিল্ক, দুধ বেশি দিন, অ্যাড মোর মিল্ক। ঝাল চানাচুর দিন, গিভ সাম স্পাইসি চানাচুর। অ্যান্ড ফাইনালি যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, চায়ের সাথে কিছু খাবেন। তো যখন চা দিয়েছে তখন কিন্তু বলতেছে চায়ের সাথে কি কিছু খাবেন। উইল ইউ ইট সামথিং উইথ দ্য টি, উইল ইউ ইট সামথিং উইথ দ্য টি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে যে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ আজকে ঠান্ডা লাগছে, কথায় বাড়াচ্ছে না, তারপরেও কিন্তু আপনাদের উপকারের জন্যই কিন্তু ভিডিওটা করা, যাতে করে আপনারা এগুলো শিখতে পারেন। এই যে এক্সপ্রেশনগুলো, চা নিয়ে, বিস্কিট নিয়ে, সিগারেট নিয়ে, একটি দোকানদারের সাথে একটি কাস্টমার, মানে কত সুন্দর একটা দেখো এখানে স্টোরি, এইগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিটা শুরু করতে পারি। এখানে চা নিয়ে যত ধরনের কথাবার্তা হয়েছে সেগুলো কিন্তু আমরা একটা স্টোরি হয়ে যেতে পারে। সো আমাদের মনে রাখতে হবে এরকম ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো তৈরি করে নিয়ে তখন কিন্তু আমরা এইগুলো দিয়েই কিন্তু চা আলার সাথে কথা বলতে পারি। সাপোজ মনে করো তুমি চা খাবে আর একটা চা দোকানদার তাকে বানিয়ে দুজনে কমিউনিকেট করতে পারো। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।